পুষ্পচারণ করে এবার মালা তৈরি করব কেন কৃষ্ণ ঘরে পড়ে গোপিনীরা কৃষ্ণ চরণে যখন গেল কৃষ্ণ যেন গোপিনীদেরকে দেখেও দেখতে পাচ্ছে না তিনিও যেন চিনতে পারছেন গোপিনীরা অবনত মস্তকে দাঁড়িয়ে আছে কৃষ্ণের ব্যবহার দেখে আবার বলে গোবিন্দ মুসলিয়েছেন থেকে গোপিনীদের পাশে বুঝিয়ে আছি আসিয়াছ গোবিন্দ নিশীতে বনের অপরূপ শোভা দেখিতে এইবার ফিরে যাওয়া হয় অনেকক্ষণ ধরে গোপীরা গোবিন্দের তিরস্কার বাণী শুনছেন ডেকে ডেকে বলছে বৃন্দাবনের গোপীজন তোমরা কেন এসেছ আমার কাছে গোবিন্দ নিশীতে তোমরা এসে ভুল করেছো ফিরে যাও নিজের আলোয় কৃষ্ণ নৃত্য করছেন বনে চরে বিনোদ কাননে আমার নবঘন বনে চরে বিনোদ
কৃষ্ণ নৃত্য করছে। একই অসম্ভব দেখি একবার কোন ব্রজ নারী অসময়ে বনে কেন কেন রাজার ঝিয়ারি তুলসীর ত্যাজিয়া পুত্র পরিয়ন বিসর্জিয়া। বৃন্দাবনে গোপীজন তোমরা আমার কাছে এসে ফিরে যাও নিজের আলো, পরপতির চরণ সেবা করো গৃহকর্ম। অনেকক্ষণ ধরে গোপিনীরা গোবিন্দের তিরস্কার বাণী সহ্য করে একটা কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, যা হলো নিষ্ঠুর কৃষ্ণ, তুমি নিষ্ঠুর, তাই দেখাচ্ছ ঘর, দেখাচ্ছ পতি। ঘর কোথায় পাবো? ঘর মধ্যে বৃন্দাবন, পতি তুমি, সেবা তোমার রাতুল চরণ। সকল দুয়ার হইতে ফিরিয়া কৃষ্ণ তোমারি দুয়ারে এসেছি। সকলার প্রেমে বঞ্চিত হয়ে তোমারই ভালোবেসেছি। লহ লহ প্রভু জীবনের ভাগ, তুমি যে প্রিয় হে চির সুন্দর। কৃষ্ণ চরণে গোপিনীরা যখন করলেন আত্মসমর্পণ, চতুরের চূড়ামণি রাস মন্ডলে উপনীত হলেন। বলেন যত গোপী তার মাঝে তত কৃষ্ণ। নৃত্যে হইল ছন্দ পতন, প্রত্যেকটি গোপিনী ভাবছেন কৃষ্ণ একান্ত ভাবে আমার, তাই তো আমার কৃষ্ণ আমার পাশে যায়। কৃষ্ণ একা সম্পদ নয়, এই কথাটা বুঝাইবার করে রায়ধনীকে সঙ্গে করে ভগবান গভীর অরণ্যে করলেন আত্মগোপন। আবার হারাইয়া কৃষ্ণের চরণ, খা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৃন্দাবনের গোপীজন যখন করেছে কৃষ্ণ অন্বেষণ, কিছু দূর এগিয়ে যাচ্ছে, চারটি চরণ চিহ্ন পড়ে আছে রাধা কৃষ্ণ। আবার একটু এগিয়ে যাচ্ছে, মাত্র তিনটি চরণ চিহ্ন আছে। কিছু দূর যায় সম্মুখে, দেখে দুইটি চরণ চিহ্ন আছে। তাকায় বৃক্ষের উঁচু শাখে কিছু না, অবনত মস্তকে তাকায় ধরিত্রীর পানে, দেখে রায়ধনী অবনত মস্তকে ধরিতে লোকা। রাইকে লইয়া করে ললিতা বললেন, এটাই কি ভালোবাসার প্রতিদান? রাধারানী বললেন, চুপ কর, আমি অপরাধ করেছি কৃষ্ণ চরণে, আমি ভেবেছিলাম গোবিন্দ একান্ত ভাবে। চল সখী, জীবনে গোবিন্দ নাই, ওই মনে থেকে কি লাভ? যে দেহে গোবিন্দের করুণা নাই, ওই দেহখানা রেখে কি লাভ? আমরাও নারী আর যমুনাও নারী, আয় আমাদের দেহগুলি যমুনায় বিসর্গ। ললিতা বিশাখা চন্দ্রাবলী সুবলা বিমানা ডেকে বলছে, শোন, আয় না, শুনেছি না আমার নামই অভেদ, আয় উচ্চস্বরে তার নাম ধরে করিয়া হবা।